তিনটি ব্যাপ মেরেছে। দেখি সত্যি তো মাস্টার আমার যখন বড় মাস্টার হয়ে তার এত বড় সাহস কেমন করে হলো? ঠিক আছে বাবা কামাল, তুমি যতটুকু লেখাপড়া করেছো তাতে কি খাতা পত্র সই রাখতে পারবে? আমি জান, আমি যতটুকু লেখাপড়া করেছি আমি খাতাপত্র সই করতে পারবো। তাহলে তোমার স্কুলে যেতে হবে না, তাহলে আমি কি করবো? তোমাকে আমি বাণিজ্যে পাঠিয়ে দেবো। বাণিজ্যের আমি কি বুঝি? বোকা ছেলে, বাণিজ্যের সব কথা আমি তোমাকে বুঝিয়ে দেব। এই মুহূর্তে চলে যাবে তোমার বাপজানের কাছে, তোমার বাপজানের কাছ থেকে চেয়ে নিবে 1,00,000 টাকা। 1,00,000 টাকা? আর চেয়ে নিবে সরকারের নতুন একটা নৌকা, আর চেয়ে নিবে তরুণ তরুণ 5 জন মাঝি। আর যাওয়ার পূর্বে আমার সঙ্গে দেখা করে যাবে, আমি দিব আরো 50,000 টাকা। হ্যাঁ বাবা, আরো 50,000 টাকা। ঠিক আছে, আমি পিতার কাছ থেকে বিদায় নিই, তারপর তোমার কাছ থেকে বিদায় নিই, আমি বাণিজ্যে চলে যাবো। এবার আসি। ঠিক আছে বাবা, আর আমি যে তোমাকে তোমার বাপজানকে কিছু বলবো না। আরে মাতাকা, আমি কারো কাছে কিছু বলবো না। ঠিক আছে এবার বাবা, আসি। তাড়াতাড়ি ফিরে এসো আমার লোক। হে মেহেরবান খুদা, আমার সন্তান গিয়েছে আর পিতার কাছ থেকে বিদায় নিতে, তার প্রতি সহায় থেকো খুদা, সহায় থেকো, সহায়। আমার দুটি সন্তান গেছে স্কুলে, তারা তো এখনো ফিরে এলো না। আবাজান, আবাজান, আপনি এখানে? তোমার মুখটা এত মলিন কেন? আবাজান, স্কুল মাস্টার আমাকে 3টি প্রশ্ন করেছিল, আর ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারিনি বলে ওই স্কুল মাস্টার আমার হাতে ব্যাপ মেরেছে। এর জন্যই তোমার মন এত খারাপ। তাহলে শুনে নাও বাবা, যখন আমি ওই মাস্টার সাহেবের হাতে তোমাদের দুটি ভাইকে তুলে দিয়েছিলাম, বলেছিলাম মাস্টার সাহেব, যদি আমার দুটি সন্তান আপনার হাতে তুলে দিলাম, ওদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, মানুষের মতো যেন মানুষ হয়, কখনো যদি বেদবি করে চাপ দিয়ে পিঠে বলেছিলেন। এই ছিল আমার আদেশ। তাই ভাবছি আমি স্কুলে যাবো না। তাহলে কি করতে চাও? আমি বাণিজ্যে চলে যাবো। বাণিজ্যের কথা তোমাকে কে বললো? আমাকে কেউ বলে দিন আব্বাজান, আমার মন বলছে যে আমি বাণিজ্যে চলে যাবো। বেশ, বলো তোমার কি চাই? আব্বাজান, তাছাড়া হয়েছি আমি সাদাগরের সন্তান, আমার বাণিজ্য করা একমাত্র কর্তব্য, তাই আমি আপনার কাছে কিছু চাইবো না। আপনি দিবেন আমাকে নগদে 1,00,000 টাকা, 1,00,000 টাকা আর নতুন একটা তাৎকারা নৌকা। নতুন একটা তাৎকার নৌকা। জীবন জীবন রাজ্যের মাঝি ওর বড় যাত্রা যাত্রা ওই বিধাতা। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি পাঠিয়ে দিই। এবার আসি। এই হচ্ছে আমার অনুজাত সন্তান। দেখো না, ভাবতো আমার ঘৃণা বোধ হয়, কিন্তু আমার বাপ জান তো এলো না। আব্বাজান, বাবা, আব্বাজান, তুমি দীর্ঘজীবী হও বাবা। আব্বাজান, আসার পথে মেয়ে ভাইয়ের মুখে শুনলাম আমার মেয়ে ভাই নাকি সেই দূরদেশে বাণিজ্যে যাচ্ছে। আব্বাজান গো, আমার মেয়ে ভাই যখন সেই দূরদেশে বাণিজ্যে যাচ্ছে, তাহলে আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন আব্বাজান। আরে বাবা, তোমার মেয়ে ভাই বড়, তুমি তো অনেক ছোট, তুমি আমার কাছে থাকো বাবা। আব্বাজান, তা বললে কি হবে? আমরা হচ্ছে সদাগরের সন্তান, বাণিজ্য করা যে আমাদের প্রথম কর্ম, তাছাড়া আজ তো হয় কাল সেই দূরদেশে আমাদের যেতেই হবে। তাই তো বলছিলাম আব্বাজান, দুটি ভাইকে আপনার সঙ্গে হাসি মুখে বিদায় করে দিন। ওরে বাবা, তোরা দুটি ভাই একটিবার চিন্তা ভাবনা করে দেখলি না? তোদের দুটি ভাইকে আমি একসঙ্গে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা পাঠিয়ে আমি কি করে এই সংসারে থাকবো বাবা? আব্বাজান, ছোটবেলা হতে একসঙ্গে দুটি ভাই বড় হয়েছি, আজই মেয়ে ভাই আমাকে ছেড়ে সেই দূরদেশে বাড়িতে যাচ্ছে, আমি বা একা একা কেমন করে কি থাকবো আব্বাজান? আপনি আমাদের দুটি ভাইকে হাসি মুখে বিদায় করে দিন আব্বাজান। বেশ, তুই যখন আমার কথা শুনবি না, বল বাবা, তোর কি চাই? আব্বাজান, আপনি কি একটিবার বলতে পারবেন আমার মেয়ে ভাই আপনার কাছ থেকে এমন কি জিনিস চেয়ে নিয়েছে? তাহলে শুনতে চাস বাবা? তাহলে শোন, তোমার মেয়ে ভাই চেয়েছে নগদ 1,00,000 টাকা, 1,00,000 টাকা, একখানা তাঁত কাটা তার নৌকা, কেন একখানা নৌকা? আর জোয়ান জোয়ান 5টি মাছ।
আমি তো এসব কিছুই চাই না আব্বাজান। কি চান বাবা? আব্বাজান গো, ওগুলোতে আমি কি করবো? আপনি আমাকে দিবেন আপনারই সেই পূর্ণ নৌকা, আরে সেই পূর্ণ মাছি, আর আপনার প্রাণ ভরা আশীর্বাদ আব্বাজান। ওরে বাবা, আপনার প্রাণ ভরা আশীর্বাদ। সে তো অনেক পূর্বের কথা। আমার মাঝি ছিল মানিক কর্ণধর। মানিক কর্ণধর, তারাই এই পৃথিবীর বুকে বেঁচে আছে না মরে গেছে তা তো আমি জানি না। কোথায় ডুবে রেখেছে আমার নৌকা, না বালিতে খেয়ে যাজরা করে ফেলেছে বাবা, তা তো আমি জানি না বাবা। আব্বাজান আপনি কি একটিবার বলতে পারবেন সেই মানিক মাঝির বাড়িটি কোথায়? ওই তো দেখা যাচ্ছে কালী মন্দির, কালী মন্দিরের সাথে যে বাড়ি, ওটাই হচ্ছে মানিক মাঝির বাড়ি। বেশ তো আব্বাজান, এবার তাহলে আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন আব্বাজান। যাও যাও নীলমণি, তোমার কার্য হজল ফতে, তোমাকে সুপে দিলাম জিন্দা পীর কালো গাজীর হাতে। আচ্ছা বাবা, তুমি যে বাড়িতে যাবে, তোমার সঙ্গে আর কে কে যাবে বাবা? আব্বাজান আমার সঙ্গে যাবে আমার আল্লাহ রাসূল আল্লাহ রাসূল মুহাম্মদের সারথি, মুহাম্মদের সারথি, আমার প্রাপ্য মুর্শিদ জিন্দা পীর দয়াল কালো গাজী। আরে যাবে এই গুরুজনদের আশীর্বাদ আব্বাজান। ওরে বাবা, এই গুরুজনদের আশীর্বাদ। এই নাম কখনো তুই ভুলিস না বাবা। আব্বাজান ওই মুর্শিদ নামে যে আমার সঙ্গের সারথি আব্বাজান, সদাই সর্বক্ষণ এই নামটা আমার জায়গাটা থাকবে আব্বাজান। আব্বাজান গো, আমি বলছিলাম কি, মানিক মাছের বাড়িটি চিনতে আমার অসুবিধা হতে পারে, তাই তো আপনি আমার যদি কিছু দূর পথে গিয়ে আসতে। বেশ, তাই চল বাবা, আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। আরে কেবই বা কেন? আমি পথ চলতে পারি না, যুদ্ধ হয়েছি, আমি তো চোখেও দেখি না। ঠাকুর ঠাকুর, কেন কেন তুমি আমার অকালে দৃষ্টি শক্তি কেড়ে নিলে ঠাকুর? ওগো ঠাকুর, হয়তো তুমি আমার দৃষ্টি শক্তি মেরে দাও, না হয়তো আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। মানিক ভাই! মানিক ভাই! মানিক ভাইকে বাড়িতে আছো? মানিক ভাই, আমাকে মানিক ভাই বলে ডাকলেন? কে আপনি? মানিক ভাই আমি জামা। জামাল? আচ্ছা হুজুর, বলুন তো আপনার পিতার কি নাম? মানিক ভাই তুমি আমাকে চিনতে পারছো না? মানিক ভাই আমার পিতার নাম হচ্ছে ইরানি শহরে নিজামুদ্দিন সওদাগর। আমি শহরের নিজামী সদাগর। ওরে দাদা ভাই, একবার আমার বোঝাও। মানিক ভাই, একেবারে ভাই তুমি আমার প্রশ্ন করো মানিক ভাই, একবার তুমি আমার কাছে খুলে বলো মানিক ভাই, ভাই কে হয়েছে? দাদা ভাই, তুই কত বড় হয়েছিস, না জানি দেখতে কত সুন্দর, তাই না? আচ্ছা দাদু ভাই, তুই আমার কাছে কেন এসেছিস? জানো মানিক ভাই, আজ যে আমি তোমার কাছে আমার এই বুক ভরা আশা নিয়ে এসেছি মানিক ভাই। বুকে ভরা আশা নিয়ে এসেছো, কিন্তু কেন? ও মানিক ভাই, দাদু ভাই, আমি তোমাকে নিয়ে সেই দূরদেশে বাণিজ্য করতে যাবো ভাই। বাড়ি আমাকে দেখি সবাই অবহেলা অবাধ্যা করে ফেলে রেখেছে। আজ তুমি আমার সম্মুখে এসে তুমি আমাকে নিয়ে উপহাস করছো দাদু ভাই। কেন মানিক ভাই, আমার কি কোনো অপরাধ হয়েছে? কেন? তুমি কি দেখতে পাচ্ছ না আমি যে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছি? মানিক ভাই, দাদু ভাই, কি বলছো মানিক ভাই? হ্যাঁ? তুমি কেমন মনে বাসনা পূর্ণ হবে না মানিক ভাই? কেন কেন হবে না? তবে তোমার পিতাকে বলি নতুন একটু জোয়ান জোয়ান মাছি, তারপরে তুমি বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাও দাদু ভাই। ও মানিক ভাই, এই জগতে সংসারের মাঝে
সবার সঙ্গে কি প্রেম হয় মানিক ভাই? আজ আমি মনে বাসনা করেছি আমি তোমাকে নিয়ে সেই দূরের সীমান্ত করতে যাব ভাই। ও মানিক ভাই, তুমি কোনো দুঃখ করো না ভাই। একটিবার আমি আমার মন সিদ্ধি স্মরণ করে দেখি তোমার চক্ষু দুটো ভালো করে যায় কিনা। বেশ, তবে দেখো ওর শিক্ষক আমার কৃষ্ণ শক্তি ফিরিয়ে দেয়। আমি বাড়িতে যেতে পারবো না তো ভাই। ও আমার মুর্শিদ, আমার ও কার বড় কালের বাধ্য দপ্তরি দয়াল কালো গাজী, আজ আমি মনে বাসনা করেছি আমি আমার বাড়ির ভাইকে নিয়ে সেই দূরের সীমান্ত করতে যাবো। দরদি, একটিবার তোমরা আমার বাড়ির ভাইয়ের চক্ষু দুটো ভালো করে দাও দয়াল। আমার বাড়ির ভাইয়ের চক্ষু দুটো ভালো করে দাও, ভালো করে দাও। শোনো ভক্ত জামাল, তুমি কেন ভেঙে পড়েছো বাবা? ওই তো তোমার সম্মুখে একটি কালো গাছের আসন আছে, ওই আসন থেকে একজন পানি উঠিয়ে ওই মানিকে মাঝে চোখে ছিটে দিবে, আর দেখবে মানিকে মাঝে পুনরায় দৃষ্টি শক্তি ফিরে পাবে। এক কথা বলে যাচ্ছে তোমার দয়া তুন্দা কালো গাছি মাওলা। দয়াল, দয়াল, ওই তো আমার বন্ধু এসে আমাকে ডেকে নিতে বলে গেল। আমি তাই করবো, আমি তাই করবো। আমার বাজান, আমার বাজান সালাম চান। আজ যদি তুমি আমার কৃষ্ণ শক্তি ফিরিয়ে ভাই, তাহলে একবার আমার তার ভাইকে আমি নয়নে পড়ে যেতাম। তুমি দুঃখ করো না। এই তো আমি ফিরে এসেছি বাড়ি ভাই, তোমায় লাগে চিন্তা ফেরে দয়াল গেল গাজী। দোহাই, দোহাই মুর্শিদ তোমার। বাড়ি ভাই, একটিবার তুমি আস্তে চোখ তুলে দেখো, একটিবার চেষ্টা করে দেখো তুমি কিছু করতে পারছো কিনা। আমি দেখছি না তো ভাই। এই বলছি হে বাজান সালাম চান, একটিবারে তুমি আমার কৃষ্ণ শক্তি ফিরে দাও। আমি আমার তার ভাইকে দেখবো। ভাই, 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 আমি সব দেখতে পাচ্ছি না ভাই, আমি সব দেখতে পাচ্ছি। সত্যি বলছো ভাই? আমি দেখতে পাচ্ছি ভাই, এখন আমার বিলম্ব নয়, আমার সব বাড়িতে উদ্দেশ্য রওনা হই। মানিক ভাই, আমার কি হলো? আর একটি কথা মানিক ভাই, বলো না। মানিক ভাই রে, তুমি তো আমার পিতার সঙ্গে দীর্ঘ 12টি বছর বাণিজ্য করেছো। হ্যাঁ দেখো ভাই, তুমি কি বলতে পারবে আমার পিতার সেই পূর্ণ নৌকা এখন কোথায় কি অবস্থায় আছে ভাই? কেন বলবো না? আমি তোমার পিতার নৌকাখানা আমার দক্ষিণ দিঘিতে ডুবিয়ে রেখেছি। এই দেখো ভাই, তুই আমার সঙ্গে চল, আমি তোকে নৌকার কাছে নিয়ে যাবো। বেশ তো মানিক ভাই, তুমি আমাকে তাই নিয়ে চলো। হ্যালো, ধন্যবাদ সম্মানিত দর্শক এবং মা ও বোনেরা, সাইডি যারা আছে। আমার কাছে একটা লোক বলে গেল একটি মোবাইল হারানো গিয়েছে, যদি আপনারা কেউ পায়া থাকেন, মা বোনরা পাক আর মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। ভাই গাজী, আমাদের ভক্ত জামাল তা সে মনে বাসনা করেছে তার পিতার পূর্ণ নৌকায় এসে বাড়িতে যাবে, কিন্তু তার পিতার পূর্ণ নৌকা বাড়িতে খেয়ে ধারধারা করে ফেলেছে। তাই তো আমাদের ভক্তের মনের বাসনা তুমি পূর্ণ করো। কি বললেন মিয়া ভাই কালু? আমাদের ভক্ত জামালে যাবে সেই দূরদর্শে বাণিজ্য করতে, তার পিতার পূর্ণ নৌকায় সেই নৌকা কাদাইতে যাত্রা করে ফেলেছে। আমি ভাই, আমরা দুটি ভাই থাকতে আমাদের ভক্তের মনের বাসনা পূর্ণ হবে। আমরা দুটি ভাই ওই কাদাই খাওয়া কাষ্টের নৌকায় চুকাসন করে বসে যাব, আর দেখবে ভক্তের নৌকা স্বর্ণময় হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা
ইল্লাল্লাহ। মানিক ভাই আমাদের আর কত দূর যেতে হবে মানিক ভাই? দাদু ভাই এই তো সম্মুখে দেখতে পাচ্ছ একটি দিঘি। এই দিঘির মাঝখানে আমি তোমার পিতার নৌকাখানা ডুবিয়ে রেখেছি দাদু ভাই। মানিক ভাই ও দাদু ভাই, কথা বলেছিলে ভাই। হ্যাঁ দাদু ভাই, তুমি এখানে দাঁড়াও, আমি একটিবার নৌকাটা উঠিয়ে নিয়ে আসি কেমন? বেশ তো মানিক ভাই। না দাদু ভাই না, বলো মানিক ভাই। ও নৌকা নিয়ে বাড়ি যাবে না রে। মানিক ভাই কি বলছো মানিক ভাই? হ্যাঁ রে, ও নৌকা যে আজ কাদাই খেয়ে ঝাঁঝরা করে ফেলেছে। মানিক ভাই বল আমি যে তোমার মুখের কথা বিশ্বাস করছি না মানিক ভাই। দাদু ভাই, মানিক ভাই তোমারই যদি বিশ্বাসই না হয় একটিবার এগিয়ে দেখে এসো নৌকার কি হাল হয়েছে। বেশ তো মানিক ভাই। তুমি একটু অপেক্ষা করো। আমি একটি বাড়ি গিয়ে দেখে আসি আমার বেতার সেই পূর্ণ নৌকা কোথায় কি অবস্থায় আছে। ও আমার বসি তোমরা আমার সহায় থেকে বান্ধব, তোমরা আমার সহায় থেকো সহায়। আমার মালিক ভাইকে দেখতে পেল আর আমি কি দেখতে পাচ্ছি আমার কাদায় খাওয়া কাষ্টের নৌকা স্বর্ণময় হয়ে গিয়েছে। মুর্শিদের সে নৌকার গোলাইতে যোগার শুনে পেতে বসে আছি। ওগো দয়াল, ওগো আমার বান্ধব, আপনাদের পাবার আসে কত যোগী মুনি ঋষি ধ্যান করে বসে থাকে সেই বৃক্ষতলে, আর আমি অদম ডাকতে না ডাকতে আপনারা আমার ডেকে সারা দিয়েছেন বান্ধব। ওগো দরদি, দেখা যখন দিয়েছো তবে একটি বার তোমাকে আর সালাম গ্রহণ করুন দয়াল, তোমাকে আর সালাম গ্রহণ করো, দাদু ভাই এখন গ্রহণ করো। একটিবার দাদু ভাইয়ের কাছে গিয়ে দেখি। আমার মুর্শিদ পর আমার বহু
দয়ালের নাম যে করলো সব তুই না দয়ালের যে করে পীড়া দুঃখে তুই পাহিয়া তুই লাই মাথু আরে বলে সে মাথুর কো রে হৃদয় মাঝে ফুলছে তুমি তাই দেখিয়া মোহন মোরা হইয়াছে হৃদয় মাঝে ফুলছে নোরে তাই দেখিয়া মোরা হইয়াছে আরে তোরা দেখলে ছবি পাগলে দেখলে ছবি দয়ালে পাগলে ছবি দেখলে ছবি ছাড়বে পাগলে ছবি আরে রইতে পারবি না কালো সাপো কিরে চাইব সরলে রহলি সেনা প্রেমিক রে কালো সাপো কিরে চাইব সরলে চলবি সেনা প্রেমিকা হলে ওরে বড় করতে বিদে আয়ো তামরে করতে বিদে খুব তামরে করতে বিদে ও পাই দয়া দেখি না
কোথায় রইলে সালাম চাদরে কাজল ছাড়া হইল কোথায় রইলে সালাম চাদরে কাজল ছাড়া হইল তুই বিজয়া কাজল ছাড়া হইল কোথায় রইলে চাদরে কাজল ছাড়া হইল তোর ডাকের রোষা করি রে কাজল ছাড়া হইল তুই বিজয়া রে কাজল ছাড়া হইল কোথায় রইলে ও মুই সেটাতে কাজল ছাড়া হইল কোথায় রইলে কাজল ছাড়া হইল গুরু জানে জানা রে কাজল ছাড়া হইল গুরু জানে জানা রে কোথায় রইলে ইসমাইল চাদরে কোথায় রইলে ইসমাইল চাদরে তোর নামের রোষা করি রে গুরু জানে ভক্তের জ্বালা রে সালাম জানে ভক্তের জ্বালা রে সালাম জানে ভক্তের জ্বালা রে ছাড়া হইল
কান্না সোনা দয়াল পরশ করি দেখো যখন দিয়েছো তুমি একটু তোমার ধারাম গ্রহণ করো দয়া এই তোমার ধারাম গ্রহণ করো দয়াল দয়াল এই সোনার ছবি আবার চাহাইয়া দেখি না আমি এই দয়ালের ছবি আধার চাহাইয়া দেখি না আগে জানি না শুনে কইছি কত কথা কইছি কত বলে কথা কইছি কত কথা আরে দয়াল তুমি কোথায় আমি কোথায় দেখি না দেখি না দয়া তুমি কোথায় আমি কোথায় কেউ তো তাহলে দেখি না আগে জানি না তুমি অমন করে দৈব দয়া আগে জানে না একটি বাসা দুটি পাখি কত যে একটি বাসা দুটি পাখি কততে আনন্দে থাকি গো একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো আরে এখন কার কাছে মনের কথা কেউ তো নাই আপনার কার কাছে
ওরে আমি এই দেখিলাম সোনার ছবি আমার ছায়া দেখি নাই আমি সোনার ছবি আমার ছায়া দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। কাকিয়া শাকান বক্তা বন্ধু, আসসালামু আলাইকুম। চর পিতার কাছ থেকে বিদায় নিতে। সে তো এখনো আসছে না। আমি জান, তুমি এসেছো বাবা, আমি জান, বলো। আমি পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন। হ্যাঁ শোনো, বিদায় তো দেবো। যাও যাও নীলমণি, কার্য হয় ভাতে। তোমায় আমি সঁপে দিলাম ওই আল্লাহ নবীর হাতে। আমি জান, তাহলে আমি আসি। ঠিক আছে বাবা, আমার লোক ঠিক দেখে ভালো শুনে থেকো। দেখো বাবা। দাঁড়াও কামাল, তুমি যে বাণিজ্যে যাচ্ছ তার আসল সম্পত্তি আমার কাছে রেখে যাচ্ছ। আমি এমন কিছু থুয়ে যাচ্ছি, আমি জান। এই না বাবা, এক গাছা রেশনের ডোর। এই মায়ের দোর রেশমের ডোর আমি অতি যত্নে আমি আমার মাথায় বেঁধে রাখি। আরে না হীরার দ্বারের ছুরি। আমি জান, আমি চলে যাব বাণিজ্যে। আপনি আমার হাতে তুলে দিলেন এক গাছে রেশমের ডোর আর এই হেরার দ্বারে ছড়ি। এর কারণ কি আপনি জান? বুক আছে যে, কিচ্ছু বুঝে না। তোমার ওই জামাল নামের একটি ভাই আছে না, আছে। ওকে ওই শূন্য বালুচারে নিয়ে ওই রেশনের ডোর দিয়ে ওর হাত পা বাঁধানি করে হীরার দ্বারের ছুরি দিয়ে ওকে টোকাই করে ওর সাজা করতে নিয়ে আমাকে উপহার দেবে। এ কি বলছেন আপনি জান? যাবার একমাত্র ছোট ভাই, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে আমি মেরে ফেলবো? আমি জান, আপনি আমাকে ক্ষমা করুন। কামাল, এ তোমার মায়ের আদেশ। মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশ, মায়ের আদেশে পালন করতে রাম লক্ষ্মণে গিয়েছিল বনে। আর মায়ের আদেশে পালন করতে কারণ গিয়েছিল সেই সাতারি পর্বতে ওই লক্ষ্মীন্দারের প্রাণ ধ্বংস করতে। আমি জান, আমি ভাই হয়ে আমি কেমন করে আমার ভাইকে আমি মেরে ফেলবো? আপনি জান, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি জান, কামাল, তুমি যদি মায়ের কথা অমান্য করো তাহলে আমি তোমাকে ত্যাজ্যপুত্র করে দেবো। আমি জান, আজ আমার ভাইয়ের জন্য যদি আজ শ্রেষ্ঠ পুত্র হতে হয় তাতেও আমার কোনো দুঃখ নেই। আপনি জান, তবু ভাই হয়ে আমি ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো না। আপনি জান, একটি বারের জন্য আমার ভাইকে আপনি ভিক্ষে দেন। আপনি জান, কামাল, তোমার কিন্তু দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তুমি মায়ের মুখের উপর তর্ক করা শিখেছো। তবে তুমি শুনো, যে মায়ের দুধ খেয়ে পৃথিবীতে বেঁচে আছো, এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছ, আমি তোমাকে সেই মায়ের দুধের কনফার্ম দিলাম। না না আপনি জান, না একই প্রথম দিন। আপনি জান, যে মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে আর 10 মাস 10 দিন পর সেই সন্তান এই পৃথিবীতে ভ্রষ্ট হয়ে আছে, সে সন্তান তো শুধু মায়ের দুগ্ধ খেয়েই লালিত পালিত হয়। আপনি জান, আমি আপনার একমাত্র সন্তান। আপনি মা হয়ে সন্তানকে আদেশ দিতে পারলেন। বেশ, আপনি মা হয়ে যদি সন্তানকে আদেশ দিতে পারেন তাহলে সেই সন্তান ভাইয়ের আদেশে পালন করবে না কেন? আমি আপনার আদেশে পালন করবে। জান, খোদার কাছে আমি জান ওই জামালকে আমি বাঁচতে দেব না। আমি জান, ওই জামালকে আমি এই স্বর্ণ পালন করি, ওকে আমি হিয়ার দ্বারে ছুঁড়ে দিই, ওকে জমাই ধরে তার তাজা রক্ত আমি আপনাকে উপহার দিব। আপনি জান, আমার ছেলে ভালো না,
আমি জানি যেমনি মা তেমনি তো তার সন্তান হবে, আর মা যেদিকে সন্তানকে নেবে সেই দিকে তো সন্তান চলে যাবে। শুধু তোমার মুখের দুধ খেয়ে আজ আমি এত বড় হয়েছে বলে তাই তো আজ আপনি আমাকে দুঃখের কথা দিয়েছেন। আমি জানি, আমি দেখতে চাই, আমি জান আপনার মতো হাসতে পারেন। আপনার মুখে হাসি দেখার জন্য আমার এই দেহ থেকে যদি রক্ত ঝরাতে হয় তবু আমি ঘৃণা করবো না। আমি জান তবু ওই জামালকে আমি ভাবতে দেবো না। ওই জামাল যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকে তাহলে ওই জামাল আমার মামার সম্পত্তি ভাগ করে। আমি জান ওকে আমি স্বর্ণ বলন করে রাখবে যদি ওর হাত পাবে এই হীরা তারে ছুরি দিয়ে ওকে জবাই করে তার তাজা রক্ত আমি আপনাকে দিব। আপনি জানান হে মেহেরবান খোদা, আমার সন্তান গিয়েছে বাণিজ্য করতে, তার প্রতি সহায় থেকো খোদা, সহায় থেকো। আমি জান, ও আমি জান, আপনি আমার মেয়ে ভাইকে যেরকম হাসি মুখে ধান দৌড়াতেন সেদিন নৌকা খানা বরণ করে বিদায় করেছে। ও আমি জান, একটিবার আপনি আমার নৌকা খানা সেরকম হাসি মুখে আশীর্বাদ করে বরণ করে বিদায় করুন। হ্যাঁ জামাল, তোর নৌকা তো আমি বরণ করে দেবই। তোর নৌকা যদি আমি বরণ করে না দেই তাহলে তোর ভাইয়ের সঙ্গে দেখা হবে কি করে? আমি জান, আপনি আমার নৌকা খানা কিভাবে বরণ করবেন? আমি জান, অনেক সুন্দর করে বরণ করে দিব, অনেক সুন্দর করে, যেভাবে তোমার মেয়ে বেটে দিচ্ছে না সেইভাবেই দেব। আমার লক্ষ্মী আমি জান, কেমন করে দিব জানিস? কিভাবে বরণ করবেন? আমি ভাঙা জান, কান গুলো দিয়ে আমি জান, আর মোটা কান ভরে দে, আর পাশে দিলে আর পুষতে আমি জান, দাদু ভাই, ভাই এই তো আমি তোমার এই নৌকাখানা তোমার এই ঘাটে লাগিয়ে দিয়েছি। এবারে চলো আমরা বাণিজ্যের মধ্যে দেখি। দাদু ভাই, তোর কি হয়েছে দাদু ভাই? বল দাদু ভাই। দাদু ভাই, এভাবে কান্না করছিস, বল তোর কি হয়েছে? বল তুমি শুনতে মানিক ভাই, বল। তার আগে তো সত্যি করে একটি কথা বলবে মানিক ভাই। ওই নিজামুদ্দিনের সওদাগরের রমণী এসে আবার কেমন কেন রে দাদু ভাই, আজকে আমার করে প্রশ্ন করে বসলি? দেখে জানিস না ওই নিজামুদ্দিনের রমণী তোমারই যে আপনে মা? মানিক ভাই রে, বল কোন মা কি পারে তার নিজের সন্তানের নৌকা খানা এভাবে বরণ করে বিদায় করতে? মানিক ভাই, মানিক দাদু ভাই, ভাই, আমি তো বুঝতে পারছি না তোকে কেমনই করে বিদায় করে দিয়েছে তোর মা। তুমি শুনবে মানিক ভাই? বল না। ও মানিক ভাই, প্রথমে আমার নৌকা খানা বরণ করে দিয়েছে, হ্যাঁ খানা গুলো দিয়ে খানা মাছের চুলার একে বস্তু খাইছে, তার হাতে ছিল মোটা এক হাতে মারো, বারণ আর মুখে বলেছিল যাও যাও নীলমণি, হ্যালো তোমার কার্য হবে না ফতে, আজ করে যেন মারণ হয় সেই ছোট তুমি কে পরও বলবে ওই নিজামুদ্দিনী সওদাগরের রমণী সে আমার গর্ভধারিণী মা। আজ তোকে তোর এই দুঃখের দিনে আমি ছোট্ট একটু সুখের গল্প শোনাবো, তোর শুনবে দাদু ভাই? হ্যাঁ এমন কি গল্প মানিক ভাই? তবে শোনো, বলো মানিক ভাই। আজ থেকে 12 বছর আগে
আমি যাওয়ার সহোদরের সঙ্গে গেছিলাম বাণিজ্য করতে। হঠাৎ করে নৌকার মিঠা জল ফুরিয়ে যায়, নৌকার বৃষ্টি জল শেষ হয়ে আমি ও কর্ণধর গিয়েছিলাম মিঠা জলের সন্ধানে ওই কুকাবের বনে। সেখানে কি হয়েছিল অনেক সেখানে গিয়ে দেখেছিলাম একটি বাঘের ডেরা, তার পাশে পড়ে আছে একটু ফুটে ফুটে শিশু সন্তান, আও মাও করে কাঁদছে আর যেন আমাকে ডেকে ডেকে বলছে, ওগো ওগো আমার পথচারী বন্ধু, একটুবার তুমি আমাকে বাঘের হাত থেকে রক্ষা করো। অনেক ভাই, তারপর কি হয়েছিল অনেক ভাই? ভাই, তাই তো ওই সন্তানটিকে আমি আদরে করে তুলে নেই, আর সে সন্তানকে তুমি জানো বলো অনেক ভাই, সেই সন্তানটিকে অনেক ভাই অনেক ভাই রে, এই কথা বলার আগে তুমি আমাকে হত্যা করলে না কেন অনেক ভাই? অনেক ভাই, তাহলে বলো না অনেক ভাই, আমার গর্ভধারিণী মা কোথায়? এই কথা যে তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না অনেক ভাই। আমার মা, আমার ছোটদের মা কোথায় অনেক ভাই? সেদিন তো আমি কত ডাকলাম, মাগো এই তোমরা তোমাদের সন্তানকে রেখে দিয়েছো, তোমাদের এই সন্তানকে তোমরা নিয়ে যাও। সেদিন তো আমার ডাকে কেউ সারা যাইতে যেত ভাই, তবে আমার মনে বলছে তোর মাকে বাংলার বাড়ি এখন দেখো ভাই, অনেক ভাই রে, তুমি কি বললে অনেক ভাই? আচ্ছা আমি এই পৃথিবীর বুকে আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়ে ফেললাম অনেক ভাই। আমার যে মা ডাকার মতো বান্ধ কেউ রইল না অনেক ভাই। আজ আমি আমার মাকে হারিয়ে আজ আমি মা কাঙ্গালি হয়ে গেলাম অনেক ভাই। আজ আমি মা কাঙ্গালি হয়ে গেলাম। ওরে মালি মাঝি রে মা কাঙ্গালি রে ধরে আরে বাটি বাটি রে মা কাঙ্গালি রে বলে হইলা আমি ওরে মারে বাটি বাটি রে আরে হালি রে হইলা আরে বাপে কিরে বিদায় দিত
ওরে বৈশা যাবে যাবে বেটারে তো আরো ওরে বৈশা যাবে যাবে বেটারে আরে বৈশা যাবে যাবে বেটারে তো আরো ওরে বৈশা আরে দাদা রাইতে বাবে বাসু কি ইতি আরে দাদা বাসু কি আরে দাদা রাইতে বাবে বাসু কি ইতি আরে দাদা আর কি করিব আমি কোথায় যাবো আরে কি করিব আমি কোথায় যাবো আরে কি করিব আমি কোথায় যাবো আরে কি আরে 10 মাস 10 দিন বয়সে রে দুঃখী মা ওরে আমার মা ওরে আমার মা আইছে তাহারে বেটার দরজা আইছে দুঃখী মা ওরে আমার কি করিব কোথায় যাব রে আমি ওরে আমার কোথায় গেলে দেখতে পাবো রে আমি মায়ের জন্য ওরে আমার
কোই হব কেমনে বলবারে গো ওরে বুকে চলো দুঃখী মা ওরে আমার মহা তারা হব কেমনে বলবারে গো ওরে মাগো পয়সা দিতে চলো দুঃখী মা ওরে আমার মহা আর দিতে টাকা দিলা বলবারে গো ওরে ভাই সেয়া পারে চলো দুঃখী মা ওরে আমার সেবাকে পুইলায় আসরে যাবে ওরে পয়লা পয়লা কালে চলো দুঃখী মা ওরে আমার মহা ওরে মারব তোয়া বাবু বাজে দিয়েছি বাবা বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজ কষ্ট স্বীকার করে যে বইটি উপভোগ করেছি সে বইটির নাম হচ্ছে নীলাগাজি জামালে কামালে পালা বাজান। যে সন্তান